يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله أكبر রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের আলোকে বন্ধ করে দেওয়ার জন্য মুখের ফু দিয়ে আল্লাহর দ্বীনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। আল্লাহ বলছে পারবি না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তোমরা যে দ্বীনের আলোকে নিভিয়ে দিতে চাও আমি আল্লাহ ঘোষণা দিলাম সেই দ্বীনের আলোকে আমি আল্লাহ পরিপূর্ণ করেই ছাড়ব। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা দ্বীনকে অপছন্দ করে, দ্বীনের বিজয়কে অপছন্দ করে, ইসলামের আলোকে অপছন্দ করে, ঠিক কিনা বলেন? কাফেররা মিটিং বসলেন, দারুন নাদওয়ার বৈঠক, বৈঠকটার নাম হলো দারুন নাদওয়া, দারুন নাদওয়ার মিটিং। সেই মিটিং এ একটা বয়স্ক মানুষ ঢুকলেন। মক্কার কাফেররা বড় বড় নেতারা চিনতে পারলো না কে এ, কোথায় থেকে এসেছে। সেই বুড়াটাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কে, দারুন নাদওয়ার বৈঠকে তোমাকে তো চেনা যাচ্ছে না। সেই বৃদ্ধ লোকটা বলছে আমি নাজ থেকে এসেছি, আমিও তোমাদের মিটিং এ আজকে সলা পরামর্শ দিতে চাই কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামিয়ে দেওয়া যায়। নাউজুবিল্লাহ। আসলে সেই বুড়াটা কোনো মানুষ ছিল না, ওইটা ছিল শয়তান। ওটা কে ছিল? শয়তান, মানুষরূপী শয়তান। বৃদ্ধা একটা সুরত নিয়ে দারুন নাদওয়ার বৈঠকে আসলেন। বৈঠকের মিটিং এ সিদ্ধান্ত হয়ে গেল, প্রথম সিদ্ধান্ত লিউথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। প্রথম সিদ্ধান্ত আসলো মুহাম্মদকে আমরা নির্বাসন দিয়ে দিব, দূরে কোথাও বের করে দিব, পাঠিয়ে দিব, আও ইখরিজুক, তাকে বের করে দিব। দারুন নাদওয়ার বৈঠকের সেই শয়তানটা, মানুষরূপী বৃদ্ধ লোকটা বলতেছে মুহাম্মদকে বের করে দিয়ে তার দ্বীনকে ঠেকাতে পারবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জাদুময় বক্তব্য দেয়, এত সুন্দর কথা বলে, এত সুন্দর চেহারা, যেখানে তারে পাঠাবা, যেই দেশে তাকে ভাগাবা, সেই জায়গায় আল্লাহর নূর দিয়ে আলোকিত করে ফেলবে। সুতরাং তাকে কোথাও পাঠায় দেওয়া লাভ হবে না, কোনো কাজ হবে না, তোমাদের উদ্দেশ্য হাসিল হবে না। এবার বৈঠকের আরেকজন প্রস্তাব দেয়, তাহলে একটা কাজ করি, লিউসবিতুক, তাকে আমরা বন্দি করি। কি করি? বন্দি করি, জেলখানায় আটকায় ফেলি। মিটিং এর ওই দারুন নাদওয়ার বৈঠকের বয়স্ক মানুষরূপী শয়তানটা বলতেছে বন্দি করেও লাভ হবে। তার যে অনুসারী, তার যে ভক্ত, তার যে সাহাবী জীবনের থেকে বেশি ভালোবাসে, কোথায় বন্দি করবা, একটা রাতও তাকে রাখতে পারবা না। আল্লাহু আকবার। এবার সর্বশেষ আবু জাহেল, তার নাম হলো আবু জাহেল। মক্কার লোকেরা তাকে ডাকতো আবুল হাকাম, মক্কার মুশরিকরা তাকে ডাকতো আবুল হাকাম। আবুল হাকাম মানে হলো জ্ঞানীর পিতা। আবুল হাকাম মানে জ্ঞানীর পিতা। আর ইসলাম তার নাম দিয়েছে আবু জাহেল, মূর্খের পিতা। আবু জাহেল মানে কি? মূর্খের পিতা। আবু জাহেল পরামর্শ দেয় মুহাম্মদকে বন্দি করে লাভ হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিয়ে লাভ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাজ করা যায়, 10-12টা কবিলা রয়েছে, আমরা গোত্র রয়েছি, বংশ রয়েছি, প্রত্যেকটা বংশ থেকে, প্রত্যেকটা কাবিলা থেকে একজন করে তেজস্বী যুবক বাছাই করব। 10-12 জনের যুবকের টিম নিয়ে রাতের অন্ধকারে মুহাম্মদের ঘরটাকে ঘিরে ফেলবো। সকালবেলা একসাথে সবাই মিলে হত্যা করব। তাহলে মুহাম্মদের পরিবার আর বংশ আমাদের সবার উপর প্রতিশোধ নিতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আও ইয়াকতুলুক, তাকে হত্যা করে ফেলবো। একজন না, সবাই মিলে করব। প্রত্যেক গোত্রের লোক থেকে একজন করে, যদি তার বংশ পরিবার আমাদেরকে কিছু বলে আমরা জরিমানা দিয়ে দেব। এই প্রস্তাব যখন করা হলো, মিটিং এর যেই বুড়া মানুষরূপী শয়তানটা, শায়েখে নাজদ, সে বলছে হ্যাঁ এটাই সুন্দর প্রস্তাব, বন্দি করে লাভ নাই, বের করে দিয়ে লাভ নাই, তাকে হত্যা করে ফেলো, তার দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল আমার বন্ধুকে তাদের গোপন পরামর্শ আর সলা সিদ্ধান্তটাকে জানায়া দাও। আল্লাহু আকবার।
আয়াত নাজিল হয়ে গেল কোরআনের সূরা আনফালের 30 নম্বর আয়াত, 9 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ বলছে স্মরণ করো যখন কাফেররা তাকে চাইলো বন্দী করতে কিংবা হত্যা করতে কিংবা বের করে দিতে, ওয়ায়াম করুনা, তারা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র? মুহাম্মদকে হত্যা করবে। আল্লাহ কোরআনে বলছে ওয়ায়াম কুরুল্লাহ, তারাও ষড়যন্ত্র করে, আমার আল্লাহ ষড়যন্ত্র করতে জানে, কৌশল করতে জানে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই পৃথিবীর সমস্ত কৌশল যদি একত্রিত হয়ে যায়, আপনাদের কাছে জানতে চাই সর্বশ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আর একটু আসতে বলেন, সবচেয়ে শ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী কে? রাসূলকে জানিয়ে দেওয়া হলো তারা কৌশল করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হত্যা করবে। ফেরেশতা জিবরাইল মিটিং এর খবর ফাঁস করে দেয়, ওগো আল্লাহর নবী, আজকের রাতের বেলা ঘরের মধ্যে থাকা যাবে না। আল্লাহু আকবার। নবী আমার দুপুর বেলা চলে গেলেন আবু বকরের বাড়ি। কার বাড়ি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। আবু বকর, তোমার ঘরে কেউ আছে নাকি? আসবো নাকি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ দ্রুত প্রবেশ করেন। আবু বকরকে রাসূল বলছে, গুরুত্বপূর্ণ কথা আছে, বাসায় আর কেউ আছে নাকি? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাসায় যারা আছে আমার সবার পরিবারের লোক, অন্য কেউ নাই। আবু বকরের একজন কন্যা ছিল, নবীজির স্ত্রী, নাম তার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, রাসূল দুপুরবেলা আমাদের বাড়িতে কোনোদিন আসে নাই, আজকে কেন আসলো বুঝতে পারলাম না। রাসূল বলছে, আবু বকর প্রস্তুত হয়ে যাও, আমাকে হিজরতে যেতে হবে। মক্কার ষড়যন্ত্র মোকাবেলায় আল্লাহর অনুমতি চলে এসেছে, মক্কায় আর থাকা হবে না, যেতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো মদিনাতুল মুনাওয়ারা। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সঙ্গে কি আমিও যেতে পারি? অনুমতি আছে নাকি? নবী আমার বললেন, হ্যাঁ আবু বকর তুমিও যাবা। আল্লাহু আকবার। খুশিতে আবু বকরের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে যায়। মা আয়েশা বলছেন, আমি এই প্রথম কাউকে দেখলাম খুশিতে তার চোখ দিয়ে পানি পড়ে যায় নবীর সফরের সাথী হওয়ার সৌভাগ্যে। সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশবে কৈশোর জুড়ায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। একটু বলেন না, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ও আবু বকর, রাতের বেলা রেডি হয়ে যাবা। বিশ্বনবী দুপুর বেলা আবু বকরের বাড়ি থেকে নিজের বাসায় আসলেন। আল্লাহর নবীর অভ্যাস ছিল রাতের বেলা অর্ধেক ঘুমাতেন, বাকি অর্ধেক ঘর থেকে বের হয়ে কাবার সামনে গিয়ে সারা রাত বাকি অংশ গুনগুন করে তাহাজ্জুদের সালাতে কোরআন তেলাওয়াত করতেন। রাত হয়ে গেল। মক্কার পরিকল্পনা অনুযায়ী যুবকেরা বিশ্বনবীর ঘর ঘেরাও করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার লোকেরা এত ভালোবাসতো, বিশ্বনবী যদিও মুসলমান, যদিও আল্লাহর নবী, কাফেররা যদিও নবীর দিনকে গ্রহণ করে নাই, তবে সবাই মেনে নিতেন তিনি হলেন আল আমিন, বিশ্বাসী। কোনোদিন জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন কাউকে ধোঁকা দেয় নাই। আল আমিন উপাধি ছিল, তার নাম ছিল, মক্কার লোকেদের দেওয়া নাম আল আমিন।
মক্কার মানুষের গুরুত্বপূর্ণ দামি দামি জিনিসগুলো বিশ্ব নবীর কাছে আমানত হিসাবে রাখতেন। সুবহান। হে হযরত আলী, এই যে অমুকের আমানত, তমুকের জমা জিনিস তুমি আগামীকালকে পৌঁছে দিবা। আজকের রাতের বেলা আমার বিছানায় সবুজ চাদরটা গায়ে দিয়ে তুমি ঘুমাবা। সুবহানাল্লাহ। হযরত আলীও জানে রাতের বেলা একদল লোক আসবে আক্রমণ করতে। এখন ওনাকে বিছানা না পেয়ে আরেকজনকে পাইলে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে না নাই? রাসূল বললেন, আলী পেরেশানি হয়ো না, তোমাকে আমি বলছি তোমার জীবনের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। নবীর মুখের জবান থেকে যখন নিশ্চয়তা পেলেন হযরত আলী, নিশ্চিন্তে বিশ্ব নবীর বিছানায় সবুজ চাদর দিয়ে ঘুমায় গেলেন। রাসূল আমার ঘরের ভিতরে, কাফেররা রাতের অন্ধকারে ঘরটাকে ঘিরে ফেললো। রাত আস্তে আস্তে গভীর হয়ে যাচ্ছে। নবীজি মাঝরাতে ঘর থেকে বের হয়, কাবা শরীফের সামনে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে। আবু জাহেল সৈন্যদেরকে ভাষণ দিচ্ছে, আজকের রাত হলো মুহাম্মদের শেষ রাত, জান্নাত জাহান্নামের স্বপ্ন দেখায়, আজকেই সব শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতটা যখন গভীর হয়ে গেল, নবী আমার ঘর থেকে বের হলেন, হাতের মধ্যে এক মুঠ বালি নিলেন। রাসূল আমার এক মুঠ বালি নিয়ে তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিলেন। প্রথম আয়াত থেকে 9 আয়াত পর্যন্ত, কত আয়াত? 9টি আয়াত পর্যন্ত নবী আমার তেলাওয়াত করলেন। 9 নম্বর আয়াতটা হলো এমন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। 9 নম্বর আয়াতটা, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, তাদের সামনেও দেয়াল, পিছনেও দেয়াল। ফাগশাইনাহুম, তাদের চোখের মধ্যে আল্লাহ আবরণ ফেলে দিলেন। ফাহুম লা ইউবসিরুন, এক মুঠ বালি নিয়ে রাসূল আমার মারলেন। কোরআনের সূরা পড়লেন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত কিংবা 9টা আয়াত পড়লেন। হাতের বালুটাকে ছুঁড়ে মারলেন, হাতের বালুটা শুধু ছেড়ে দিলেন। চতুর্দিকে ঘরটা ঘেরাও করে রাখা নবীর দুশমনেরা যারা দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা বালুর কোনা কোনা, চতুর্দিকে প্রত্যেকটা দুশমনের চোখের কোনা কোনায় রব্বুল আলামিন পৌঁছায়া দিলেন। একটা সৈন্য দেখতে পেল না। তাদের সামনে দিয়ে রাসূল আস্তে করে হেঁটে বের হয়ে গেলেন। আবু জাহেলের দলের একটা লোক টের পেল না। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা। কেউ নাই? স্টেজে বলছিলাম একটু গরম পানি দিতে, অনেক আগেই বলেছিলাম ওঠার আগে। দায়িত্বশীল যে আছেন একটু গরম পানি নিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার বেরিয়ে গেলেন, সোজা চলে গেছে আবু বকরের বাড়িতে। কার বাড়ি? আবু বকরের বাড়ি। এদিক দিয়ে নবীজির ঘরের পাশ দিয়ে একটা লোক হেঁটে যায়। ওই লোকটা আবু জাহেলকে দেখে বলে, আবু জাহেল, তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? আবু জাহেল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য। সেই লোকটা বলতেছে, আরে বেকুব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগেই তোমাদের মাথায় বালু দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এখন সব কাফেররা মাথা হাতায়। কি হাতায়? মাথা ধরে দেখে মাথার উপরে সব বালু, একটারও কোনো খবর। মাথার মধ্যে বালু, কথা তো সত্য। এখন নবীজির ঘরের দিকে উকি মারে দেখে, আবার দেখে বিছানার মধ্যে কি একজন ঘুমায় আছে। পড়ছে এখন ধোকায়। কিসে পড়ছে? ও বলতেছে মাথায় বালু দিয়ে চলে গিয়েছে। ঘরের মধ্যে উকি দিলে দেখা যায় চাদর মোড়ে দিয়ে একজন শুয়ে আছে।
তার চেয়ে ভালো রাত যেহেতু গভীর, সকাল পর্যন্ত অপেক্ষা করি। কাফেররা সকাল পর্যন্ত অপেক্ষা করছে একদিকে, আর একদিকে নবী আমার সোজা আবু বকরের বাড়ি। ও আবু বকর, চলো চলো, আর থাকা যাবে না, সকাল হলে আমাদেরকে খুঁজবে। কোন রাস্তায় খুঁজবে? মদিনার রাস্তা যেই দিকে, মদিনার রাস্তা হলো উত্তর দিকে। কোন দিকে? মক্কা থেকে উত্তর দিকে মদিনার রাস্তা প্রায় 400 কিলোমিটারের পথ। ও আবু বকর, উত্তরের দিকে ঢুকা যাবে না, দক্ষিণের রাস্তা, যেই রাস্তায় কেউ যায় না, নিরিবিলি, সেই রাস্তা ধরতে হবে। রাসূলুল্লাহর কৌশল ঠিক আছে কিনা? আর আওয়াজও করতে পারে না, ঠিক আছে কিনা? নবীর কৌশল, মদিনার রাস্তা, সবাই যে রাস্তা ব্যবহার করে ওটা কোন দিকে? হ্যাঁ, কথা বলে না, কোন দিকে? রাসূলের সিদ্ধান্ত কোন দিক দিয়ে যাবে? দক্ষিণ দিকে। রাসূল আমার রাতের অন্ধকারে আবু বকরকে নিয়ে বেরিয়ে গেলেন। দক্ষিণের রাস্তা কেউ ব্যবহার করে না, দক্ষিণ সাইডের রাস্তা হলো সরু, চাপা, সংকীর্ণ, ওইদিকে মানুষ চলাফেরা বেশি করে না, রাস্তার মধ্যে অনেক পাথর। রাসূল মক্কা থেকে বেরিয়ে গেলেন, প্রায় 5 মাইল দূরে গেলেন। 5 মাইল দূরে গিয়ে একটা পাহাড়, ওই পাহাড়ের চূড়ার মধ্যে, মাথার মধ্যে উঠে গেলেন। ওই পাহাড়ের ভিতরে একটা গুহা ছিল, গুহাটার নাম হলো গারে সাওর। গারে সাওর গুহা চিনেন তো কুমিল্লাবাসী? গুহার মধ্যে উঠে গেলেন। নবীর পায়ের মধ্যে পাথরের বাড়ি খেতে খেতে রক্তাক্ত হয়ে গেল। অত্যন্ত কষ্ট পেলেন, ক্লান্ত হয়ে গেলেন। রাতের বেলা আজকে তো ঘুম নাই, তার মধ্যে এত লম্বা হাঁটা। সেই বিশাল পাহাড়ের উপরে উঠলেন, গুহার মধ্যে আপাতত আশ্রয় নিবে। সকাল হওয়ার আগেই গুহার কাছাকাছি পৌঁছে যায়। নবীর সফর সাথী একজনের নাম বলেছিলাম, কথা বলে না, কি নাম? কি নাম? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বাইরে দাঁড়ান, পুরাতন গুহা ভিতরটা পরিষ্কার করি, আগে দেখে কিছু আছে নাকি, তারপর আপনি ঢুকবেন। আল্লাহু আকবার। ভালোবাসা আছে না নাই? জীবনের থেকে বেশি ভালোবাসতেন আবু বকর। আবু বকর গুহার মধ্যে ঢুকলেন, গুহাটাকে পরিষ্কার করলেন। রাসূল বাইরে দাঁড়িয়ে আছে। এবার দেখলেন গুহার ভিতরে কিছু ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়। গুহার ভিতরে, পাহাড়ের ভিতরে ছিদ্র। এই ছিদ্রের ভিতরে ভয়ঙ্কর কোনো বিষাক্ত প্রাণীও থাকতে পারে। আবু বকর শরীরের কাপড়ের যেই লুঙ্গিটা, সেই লুঙ্গির কাপড় ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা ছিদ্রটাকে বন্ধ করে দেয়, যাতে করে কোনো বিষাক্ত প্রাণী এসে রাসূলকে কষ্ট না দেয়। আল্লাহু আকবার। কিন্তু কাপড় ছিঁড়তে ছিঁড়তে সব গুহার ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। কাপড়ে তো আর কুলায় না, 2টা ছিদ্র বন্ধ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভিতরে আসেন, ক্লান্ত শ্রান্ত বিশ্রাম নেবেন। আবু বকর বসে আছে। বিশ্বনবী আবু বকরের কোলের মধ্যে মাথা দিয়ে ঘুমায়। ওই যে 2টা ছিদ্র বন্ধ করতে পারে না, এই 2টা পা 2 ছিদ্রের মধ্যে দিয়ে ঠেক লাগায়া বন্ধ করে রাখে। 2টা ছিদ্র কি দিয়ে বন্ধ করেছে? একটু বলতে পারেন না, কি দিয়ে বন্ধ করছে? পা দিয়ে বন্ধ করেছে। আর বাকিগুলো কাপড় দিয়ে। রাসূল সেখানে ঘুমাচ্ছেন, সকাল হয়ে গেছে, ঘুমাচ্ছে। এই দিক দিয়ে কাফেররা কি দাঁড়ায় আছে, পুরো ঘর ঘিরা করে রেখেছে। আল্লাহর নবী ঘুমায়। হযরত আবু বকর 2টা পা দিয়ে ছিদ্র বন্ধ করে রেখেছে। একটু পরেই ওই ছিদ্রের ভিতর থেকে বিষাক্ত একটা সাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে ছোবল মারলেন। তারপরও ছিদ্রের মুখ থেকে পা সরায় না। আল্লাহু আকবার। বিষাক্ত প্রাণীর ছোবল খেয়ে আবু বকর চিৎকার মেরে কান্না করার কথা ছিল, একটা টু শব্দ করলেন না, নড়লেন না। রহমতের নবীর আরামের ঘুম না জানি নষ্ট হয়ে যায়। কিন্তু বিষের যন্ত্রণা শরীরের মধ্যে আছে না নাই? কত কষ্ট। আবু বকর নড়ে না, আবু বকর পা সরায় না, আবু বকর চিৎকারে মানে না। নবীর ঘুম না জানি নষ্ট হয়ে যায়।
পাও সরায় না, নিজের জীবন যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা আঁচড় পড়তে দিবে না। এটার নাম হলো ভালোবাসা। আবু বকর কাঁদতেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, বিষের যন্ত্রণায়। হঠাৎ করে এক ফোঁটা পানি তার নিজের অজান্তেই রহমতের নবীর গায়ের মধ্যে লেগে যায়। রাসূলের ঘুমটা ভেঙে যায়। আবু বকর, তোমার চোখের মধ্যে পানি কেন দেখা যায়? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, গর্তের ছিদ্রের ভিতর থেকে কোনো একটা বিষাক্ত প্রাণী আমাকে ছোবল মেরেছে। আবু বকর, কেন আমাকে ডাক দিচ্ছ না? ইয়া নবী আল্লাহ, আমার জীবনের চেয়ে আপনার ঘুমের দাম আমার কাছে অনেক বেশি। রাসূল বললেন, আবু বকর কোথায় তোমার পা? এদিকে দাও। পাটা সামনে আনলো। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের যেই থুতু মুবারক, লালা মুবারকটা বের করে আবু বকরের ওই ধ্বংসাত্ম জায়গার মধ্যে লাগায়া দিলেন। লাগাওয়া দেওয়া মাত্র দেরি, সঙ্গে সঙ্গে শরীরের সাপের বিষটা পানির মতো হয়ে সব দূর হয়ে যায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়, বলুন, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুলে মরা, এঁকেছি সে ফুলে মরা মনেরি কাবায়। যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খুদা তিনি নবী সাল্লাল্লাহু আলা, তারি আগমনে জগৎ আজ উজালা। তারি বিরহে শুধু, তারি বিরহে শুধু অশ্রু ছড়া। যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা আমিন। আবু বকরকে সুস্থ করে দিলেন কে? আরো জোরে বলুন না, কে? রাসূলের মুখের লালার বরকতে আবু বকরের শরীরের সাপের বিষ পানি হয়ে যায়। আল্লাহু আকবার। ধরে ফেলবে মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 40 নম্বর আয়াতে বলছে, ইয হুমা ফিল গারি, তারা যখন ওই গুহার মধ্যে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছে, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা করো না, তুমি ভেবো না এই গুহার মধ্যে আমি আর তুমি আছি, তৃতীয় আরেকজন আছে। চিল্লায় বলেন না, তিনি কে? লা তাহজান, খবরদার দুশ্চিন্তা করো না। রাসূলের মুখে কোনো পেরেশানি নাই, চেহারার মধ্যে কোনো পেরেশানি নাই। তিনি বলছেন, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে আরো একজন আছে, তিনি হলেন তোমার আমার রব আল্লাহ। আল্লাহু আকবার। রাসূল নামের ফুলের গ্রানে সবাই মাতোয়ারা, হেসে উঠে ফুলকলিরা, জাগায় ঘুমের পাড়া, জাগায় ঘুমের পাড়া। রাসূল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে, প্রিয় নবীর ধ্যানের ছবি মনের পাতায় ভাসে। তার চেয়ে মধুর তসবিতে মন, তার চেয়ে মধুর তসবিতে মন, হয় যে মাতোয়ারা, হয় যে মাতোয়ারা। রাসূল নামের ফুলের গ্রানে
সবাই মাতোয়ারা হেসে উঠে ফুলকলিরা, জাগায় ঘুমের পাড়া, জাগায় ঘুমের পাড়া। মারহাবা বলেন। তাহলে বলেন, গুহার সামনে গেছে, আবু বকর বলতেছে হুজুর তাকাইলে দেখে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেররা আসার আগেই ওই গুহার মুখে একটা মাকড়সাকে বলছে বাসা বানাও। মাকড়সা গুহার মুখ নিয়ে বিশাল একটা বাসা বানিয়েছে। পাশেই কোন কোন বর্ণনা এসেছে একটা গাছের ঢালে কবুতর বাসা বানিয়ে ডিম পেড়েছে। মক্কার মুশরিকরা যখন গুহার মুখের দিকে তাকায়, ভিতরে ঢুকবে কি ঢুকবে না, তাকায় দেখে গুহার মুখের মধ্যে মাকড়সার বাসা। তাদের মনের ধারণা বহু পুরাতন গুহা, মানুষ ঢুকলে এখানে মাকড়সার বাসা থাকতো, আর ঢুকে নাই। ওই মুখ থেকে তারা আবার চলে যায়, রাসূলকে খুঁজে পায় না। সুবহানাল্লাহ। কাফেরদের চক্রান্ত ছোট্ট একটা মাকড়সার বাসা দিয়ে ন্যস্ত করে দিতে পারেন কে? রাসূলকে আল্লাহ বাঁচালেন ছোট্ট একটা মাকড়সার বাসা দিয়ে। একটা মাকড়সার বাসা, মক্কার সমস্ত কলা কৌশল ধ্বংস হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর সেই গুহা থেকে বের হলেন, মদিনার উদ্দেশ্যে রওনা যেদিন হলেন, মদিনার মানুষ খবর পেয়ে খুশিতে আত্মহারা, রহমতের নবী কবে আসবে মদিনার মধ্যে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার উদ্দেশ্যে বের হলেন। সবাই মদিনা যায় উত্তর সাইড দিয়ে, নবী গেলেন কোন সাইড? দক্ষিণ দিয়ে রওনা হলেন। মক্কা থেকে দূরে চলে গেলেন 105 মাইল। কত মাইল? 105 মাইল দূরে যখন চলে যায়, সফরের মধ্যে খিদা আছে না নাই? সেখানে একটা মহিলার ঘর ছিল, তার নাম ছিল উম্মে মাবাদ। উম্মে মাবাদ, উম্মে মাবাদ রাসূলের জীবনের মধ্যে আছে, বলো বলো ভালো মহিলা ছিল। কেউ তার বাসার সামনে দিয়ে গেলে তাকেই খাওয়াইতো। কিন্তু ওই সময়টা উম্মে মাবাদের এলাকায় দুর্ভিক্ষ ছিল, খাবারের অভাব ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মে মাবাদ আমরা ক্ষুধার্ত, তোমাদের বাসায় কোনো খাবার আছে নাকি? উম্মে মাবাদ বলছে, আমাদের যে বকরি ছিল, দুধের বকরি, এগুলি সব আমার স্বামী দূরের মাঠের মধ্যে নিয়ে গিয়েছে। আপনাকে খাবারের মতো 1 গ্লাস দুধ ঘরের মধ্যে নাই। আর আপনারা দুধ খেতেন, দুধ এগুলিতে তাদের নাস্তা খাবার ছিল, রুটি ছিল, গোশত, কিন্তু ওই এলাকায় দুর্ভিক্ষ। উম্মে মাবাদ বলে, আরে আল্লাহর কসম করে বলছি, ঘরে যদি কিছু থাকতো খাওয়াইতাম। আমি কাউকে না খাওয়া, মেহমানদারি না করিয়ে কাউকে ছাড়ি না। কিন্তু আমাদের কিছু দুধের বকরি ছিল, ওগুলিও শুকনা, রোগাক্রান্ত, দুর্ভিক্ষ, দুধ দিচ্ছে না। আমার স্বামী মাঠে নিয়ে গেছে, অনেক দূরে নিয়ে গেছে, কি খাওয়াবো? আমি তো লজ্জিত হয়ে গেলাম। রাসূল বলছে, উম্মে মাবাদ তোমার ঘরের কোনায় একটা বকরি দেখা যায়, এটা কার? উম্মে মাবাদ বলছে, আল্লাহর কসম করে বলছি, এটা এতটাই রোগাক্রান্ত, এতটাই দুর্বল, ওই ছাগলের পালের সঙ্গে এটা যাওয়ার কোনো শক্তি নাই। যদিও সেটা ছাগি, এতটাই শুকনা, দুর্বল, ওটার কোনো শক্তি নাই। রাসূল বলছে, তুমি অনুমতি দিলে আমি একটু এই বকরিটা থেকে দুধ দহন করতে চাই। সেই মহিলাটা বলছে, আল্লাহর কসম করে বলছি, যদি আপনি সিটা পোটা কিছু পান তবে আপনি দুধ দহন করে খেতে পারেন। সুবহানাল্লাহ। এত দুর্বল, সিটা ফোটাও নাই, তাও যদি আপনি বলছেন, আপনি যদি চান তবে দেখতে পারেন। উম্মে মাবাদ তো চিনে না ইনি কে, চিনতে পেরেছে? সাথে আছে আবু বকর, রাসূলের সফর সাথে কি আছে? আবু বকর। আবু বকরের মেষ, যেই রাখাল, আবু বকরের পার্সোনাল রাখাল ছিল একজন দাস, আমের বিন ফুহাইরা, সে আছে। মদিনার রাস্তা দেখাবার জন্য একজন গাইড আছে সাথে, আরাকিদ লাইসি, 4 জন আছে। রাসূল বলে, ঠিক আছে বকরিটাকে নিয়ে আসো, দেখি কিছু পাই কিনা। বকরিটাকে সামনে আল্লাহ হলো, আনার পরে রাসূল ওলানের উপরে হাত দিলেন। কি দিলেন? ওলানের উপরে হাত দিলেন, আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি এই বকরির মধ্যে বরকত দিয়ে দাও। রাসূলের দোয়া করা মাত্র দেরি, দোয়া শেষে তাকায় দেখলো পুরা ওলান ভর্তি দুধে জমে গিয়েছে। রাসূল বলল, একটা পাত্র দাও, পাত্র, দুধ দহন করে রাখতে হবে না, একটা বড় পাত্র দাও। রাসূল যখন দোয়া করলেন, ছাগলটা এমনি নবীর সামনে শরীর শোয়া দিয়ে হেলান দিয়ে স্তন বের করে দিয়েছে।
রাসূল আমার পাত্রের উপরে দুধ দহন শুরু করে দিলেন। দহন করতে 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 পাত্র ভরে গেল, যেন পাত্র উপরে পড়ে যাবে। রাসূল দহন বন্ধ করলেন, আর উম্মে মাবাদ মহিলাটাকে বলছে, তুমি আগে পেট ভরে খাও, আবু বকর তুমি খাও, আমের বিন ফুহাইরা তুমি খাও, আরাকিদ লাইসি তুমি খাও। সবাই পেট ভরে খেলেন, রাসূল আমার পেট ভরে খেলেন। পুরা গামলা খালি হয়ে গেল। একটা দুধের রোগাক্রান্ত বকরি থেকে পুরা গামলা শেষ করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার সেই বকরি থেকে ওই গামলা দহন করা শুরু করে দিলেন। কেউ একটা বকরি একটা গাবি দিনে কয়বার দেয়? টানা পরপর কি দুইবার দেওয়া সম্ভব? সকালে একবার দেয়, ভালো সুস্থ হলে বিকেলে আরেকবার দেয়, কথা বলে না। কিন্তু এটা তো দুর্বল, ছিটা ফোটাও নাই, যাইতেই পারে নাই। রাসূল প্রথম এক বোয়াল, এক পাতিল এটাকে দহন করলেন। এরপরে সবাই পেট ভরে খেলেন। আরেক পাতিল দহন করা শুরু করছে, আরেক পাতিল ভরে গেল। আল্লাহু আকবার। আরেক পাতিল ভরে ওই যার ছাগলটা উম্মে মাবাদ, তাকে বললো, এই নাও, এই পাতিল তোমাদের ঘরের জন্য হাদিয়া রেখে গেলাম। সুবহানাল্লাহ বলেন। হাতে রেখে তোমাদের জন্য রেখে গেলাম। উম্মে মাবাদ আশ্চর্য হয়ে তাকায় আছে, কে ইনি? রাসূল বিদায় নিয়ে চলে গেলেন মদিনার দিকে। একটু পরেই সন্ধ্যাবেলা তার স্বামী বাড়ির মধ্যে ফিরে আসলেন। আসার পরে স্বামী বলে, উম্মে মাবাদ, দুর্ভিক্ষের এই সময় ঘরের ভিতরে এত দুধ কোথায় থেকে আসলো? উম্মে মাবাদ বলছে, প্রাণের স্বামী, আপনি তো জানেন না, আজকে এমন একজন বরকতময় মানুষ আমাদের বাসায় এসেছিল, যার হাতের বরকতে ওই রোগাক্রান্ত দুধের ছাগি থেকে এত এত দুধ বের হয়েছে। উম্মে মাবাদের স্বামী আশ্চর্য হয়ে গেলেন। সে বলছে, ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি যেই বর্ণনা, যেই কথা বলছো, আমার মন বলে ইনি আর কেউ না, ওই যে মক্কায় যার কথা সবাই বলে, ইনি মনে হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মনে হয় তিনি আজকে আমাদের বাসায় এসেছেন। তার দেখার জন্য, তার সাক্ষাতের জন্য আমি মোলাকাত করার জন্য পাগল হয়ে আছি। যদি কোনোদিন আরেকবার দেখা পাই, তার সঙ্গী সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ। মন আমারে কাঁদে রে, প্রাণ আমারে কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনা ধন্য হলো প্রিয় নবীকে পেয়ে। মন আমারে কাঁদে রে, প্রাণ আমারে কাঁদে রে, যেতে সোনার মদিনা। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকত। নবী আমার চলে গেলেন মদিনার দিকে। মক্কার মানুষগুলো খুঁজতেছেন উটের লোভে। কিসের লোভে? 100 উট পাবে। মালিক বিন সুরাইকা, মক্কার এক তাগড়া যুবক, একটা ঘোড়া নিয়ে, তীর নিয়ে একাই রওনা হলেন। তার কানে খবর এসেছে এই পথে রাসূল গিয়েছে। রাসূলকে ধরার জন্য, মারার জন্য আবু বকর খালি বারবার পিছনের দিকে তাকায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আজকে ধরা খেয়ে গেলাম। রাসূল একবারও পিছনের দিকে তাকায় না। সুবহানাল্লাহ। রাসূল আমার পিছনের দিকে একবারও তাকায় না। আবু বকর একবার রাসূলের ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে আসে, না জানি নবীর গায়ে কোনো আক্রমণ হয়ে যায়। আজকে নিজের জীবন দিয়ে দিবে, নবীর গায়ে আঁচল লাগতে দিবে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একজন আসতেছে ঘোড়া নিয়ে ছুটে, মনে হয় ধরা খেয়ে গেলাম, আমরা মনে হয় মদিনায় যেতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই বলে না। আল্লাহর নবী কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। নবী আমার কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। মালিক বিন সুরাইকা যখন রাসূলের কাছাকাছি আসলো, হঠাৎ করে তার ঘোড়ার সামনের 2 পা মাটির ভিতরে ঢুকে যায়। সুরাইকা ঘোড়া থেকে ছিটকে পড়ে কয়েক হাত দূরে গিয়ে পড়ে। আল্লাহু আকবার। সুরাইকা বারবার ঘোড়া টান দেয়, জমিনের নিচ থেকে আর ঘোড়ার পা বের হয়। সুরাইকা বুঝতে পেরেছে, আমি যাকে ধরতে এসেছি ধরতে পারবো না, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হবে। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনাকে ধরতে এসেছি, আমাকে মাফ করে দেন। আমার সঙ্গে পয়সা আছে, খাবার আছে, আপনার সফররত অবস্থায় এগুলি নিয়ে যান, আমারে মাফ করে দেন। রাসূল বলল, তোমারে মাফ করে দিলাম, তোমার পয়সা খাবার কোনো কিছু লাগবে না, তুমি শুধু মক্কার দিকে ফিরে যাও, কেউ যদি এই পথে আসে তাকে ফিরে নিয়ে যাও। আমির বিন ওই যে মালিক বিন সুরাইকা এতটা ভয় পেয়ে গেলেন, ও নবী আল্লাহ, আপনি মুখ দিয়ে বলছেন মাফ করে দিচ্ছেন, আমার তো মনে বড় ভয় লাগে, একটু লিখিত আমাকে নিরাপত্তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল যখন মাফ করলেন আর বললেন লিখে দাও, আবু বকরের দাস আমির বিন ফুয়াইয়া লিখে দিলেন, যাও তোমারে মাফ করে দেওয়া হয়েছে। মাফ যখন করে দেওয়া হলো, মাটির তল থেকে ঘোড়ার পাও বেরিয়ে যায়। আল্লাহু আকবার। মালিক বিন সুরাইকা মক্কার দিকে ফিরে যায়। মক্কার যারা এদিকে আসে, মালিক বিন সুরাইকা বলে, আমি ওইদিকে দেখে আসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তোমরা ফিরে যাও। রাসূল আমার মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার কাছাকাছি যখন চলে যায়, বুরাইদা আসলামী আরেকটা লোক, বুরাইদা আসলামী সর্দার 80 জন নিয়ে আসছে নবীকে ধরার জন্য। কতজন? রাসূল একই সিস্টেম, বুরাইদা আসলামীকে দাওয়াত দিলেন, আল্লাহর কথা বললেন, দ্বীনের কথা বললেন, কোরআন তেলাওয়াত করলেন। বুরাইদা আসলামী বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি না, আমার সফর সাথী 80 জন সহ আমরা হাত রাখলাম, আমাদের সবাইকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবীজি যে মদিনায় যাচ্ছে, মদিনায় এই সঙ্গ তো আগেই চলে গেছে। মদিনার লোকেরা রাসূলকে গ্রহণ করার জন্য প্রতিদিন সকালবেলা মদিনা শহরের বাইরে মক্কার দিকে যে রাস্তাটা, ওখানে একটা জায়গা আছে হাররা, জায়গার নাম কি? হাররা নামক স্থানে প্রতিদিন মদিনার লোকরা আসে দেখার জন্য নবীজি আসে কিনা। তখন তার টেলিফোন ছিল না, বারবার ফোন করবে, নবীজি আসতেছে শুনতেছে। আর 400 মাইল রাস্তা, এটা কি একদিন আসা সম্ভব? উঠে করে পায়ে হেঁটে বিশ্রাম নিয়ে ঘুমিয়ে নামাজ পড়ে আসতে সময় লাগে না? মদিনার লোকেরা প্রত্যেকদিন সকালবেলা বের হয়, মক্কার যে রাস্তাটা, ওখানে গিয়ে আগে আগে দেখে রাসূল আসে কিনা। দুপুরের পর পর্যন্ত অপেক্ষা করে। দুপুরে যখন পার হয়ে যায়, মনে কষ্ট নিয়ে মদিনার লোকেরা ঘরে চলে যায়। একদিনের ঘটনা, দুপুর হয়ে গিয়েছে, সূর্য পশ্চিম দিকে ডুবে যাচ্ছে। মদিনার লোকেরা মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। কোনো একটা ইহুদি মদিনার বাইরে আসছিলেন, পাহাড়ের উপরে উঠলেন। ওই ইহুদি লক্ষ্য করে দেখে মদিনা থেকে সাদা পোশাক পরে, মক্কা থেকে সাদা পোশাক পরে আমেনার দুলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাকে দেখা যায়। সুবহান। সেই ইহুদি বলে, ওগো মদিনার লোকেরা, যার জন্য এতদিন অপেক্ষা করছো তাকে আসতে দেখা যাচ্ছে। মদিনার সব লোকেরা ঘর থেকে বেরিয়ে যায়, নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা। মদিনার শহর থেকে বের হয়ে রাস্তার সামনে সবাই তাকায় দেখে, দূর থেকে দেখা যায় সাদা পোশাক পরিহিত, আসমানের পূর্ণিমার চাঁদের মতো নূরের মতো চমকাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা মদিনার দিকে আসতেছে। সবাই আনন্দে উল্লাসিত হয়ে গিয়েছে। ছোট ছোট বাচ্চারা আনন্দে কুস্তি খেলে, হাফসি গোলামরা আনন্দে তীর খেলে। সবাই মিলে আনন্দে গান গাইতে শুরু করলো। কি গান? طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. বলেন না, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع. أيها المبعوث فينا جئت بالأمر المطاع
জিতা শারাফতাল মদিনা মারহাবান ইয়া খায়রাদা। আল্লাহু আকবার। রাসূল আসলেন মদিনার কাছাকাছি একটা শহর কুবা। কুবা শহরে ঢুকলেন, গোটা মদিনায় আওয়াজ পৌঁছে যায় রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরিফ এনেছেন। মদিনায় একজন ব্যক্তি ছিল, নাম তার সালমান ফারসি। সালমান, তিনি তখন খেজুর গাছের আগায়, নিচে তার ইহুদি মালিক। সালমান ফারসি সেই ইহুদির দাস, ইরানের অধিবাসী, চক্রান্ত হয়ে বিক্রি হয়ে গিয়েছে। লম্বা ঘটনা। খেজুর গাছের নিচে ইহুদি বসে আছে, তার মালিক। ইহুদির চাচাতো ভাই এসে ইহুদিকে বলে, ও আল্লাহর বান্দা, শুনছো কিনা এই মদিনায় একজন লোক প্রবেশ করেছে, সবাই তাকে বলছে তিনি আল্লাহর নবী। সালমান ফারসি যখন খেজুরের আগায় শুনলেন, খেজুর গাছের আগায় যে নবীজি মদিনায় আসছে, তিনি বলতেছে আমি থরথর করে কাঁপা শুরু করে দিলাম। খেজুর গাছ থেকে নেমে গেলাম। যে ব্যক্তি সংবাদ নিয়ে আসলো আমার ইহুদি মালিকের কাছে, তাকে জিজ্ঞাসা করলাম, আবার বলো, আবার বলো, তুমি কি বললা? আমার মালিক ইহুদি আমাকে থাপ্পড় মারলেন। বলল, তোর জেনে লাভ কি, তুই তোর কাজ কর। সালমান ফারসি নবীর অপেক্ষায় মদিনাতে বহুদিন ধরে। সময় হলো, সুযোগ হলো, রাসূলুল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন। কিছু খেজুর নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সাদাকার মাল। কিসের মাল? সাদাকার মাল। সালমানকে একটা খ্রিস্টান অনেক আগে বলেছে, নবীকে চিনবা কিভাবে? উনি সাদাকার মাল খাবে না, হাদিয়া উপহার খাবে। উনার দুই পিঠের মাঝখানে মোহর নবুয়তের ছিল দেখা যায়। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কি সত্য নবী না মিথ্যা নবী যাচাই বাছাই করার জন্য রাসূলের সামনে খেজুর আনলেন আর বললেন, এটা হলো সাদাকা। সাদকা মানে জাকাত। সাদকা মানে কি? এটা জাকাতের সম্পদ। রাসূল বললেন, সাহাবারা তোমরা খাও, আমি খাবো। সালমান ফারসি মনে মনে বলে, খ্রিস্টানের প্রথম আলামত মিলে যায় যে রাসূল তো জাকাতের মাল খাবে না। এবার সালমান দ্বিতীয় দিন আরেকদিন আসছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এটা হলো হাদিয়া। ওই দিন জাকাতের মাল আনছে, আপনি খান নাই, এটা হাদিয়া। রাসূল নিজে খেলেন, সাহাবাদেরকে খাওয়ালেন। সালমান মনে মনে বলে, আমার 2 নাম্বার আলামত মিলে যায়। 3 নাম্বার আরেকটা আলামত, মোহরে নবুয়াত। কি নবুয়াত? মাহরে নবুয়াত। সালমান ফারসি আরেকদিন, নবীজি তখন জান্নাতুল বাকি গারকাত, ওই কবরস্থানে একজন সাহাবী জানাজায় যাচ্ছে। রাসূলের গায়ে 2টা চাদর। এখন পিঠ তো আর যে কেউ চাইলে দেখানো যায় না। সালমান ফারসি বিশ্ব নবীর পিঠের পিছনে পিছনে ঘুরে, জামার ভিতরে 2 কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা সিল আছে, মোহরে নবুয়াত, খাতমে নবুয়াত। উনি যে শেষ নবী সেই চিহ্ন আছে। গোস্তের টুকরা, কয়েকটা পশম সেখানে। সালমান ফারসি পিঠ দিয়ে খালি উকি ঝুঁকি মারে, কিন্তু রাসূলের গায়ে তো জামা। আল্লাহ রাসূল বুঝতে পারলেন সালমানের মতলবটা কি। নবী আমার পিঠের জামাটা খুলে দেয়। সালমান কিছু বলার আগেই রাসূলুল্লাহ স্ব ইচ্ছায় পিঠের জামাটা সরিয়ে ফেলে। সালমান নজর করে দেখে বিশ্ব নবীর 2 কাঁধের মাঝখানে খতমে নবুয়তের মোহর সিল দেখা যায়। হযরত সালমান যখন খতমে নবুয়তের চিহ্ন দেখতে পেলেন, আর এক মুহূর্ত দেরি করলেন না, তিনি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর। আয় রে সাগর আকাশে বাতাসে দেখ, ধূসরে ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে রাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়। আয় রে সাগর
আয়রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। সালমান আলামত দেখলেন কয়টা? কয়টা? প্রথম আলামত সাদাকার মাল খাবেন না। 2 নাম্বার আলামত হাদিয়া গ্রহণ করবেন। 3 নাম্বার আলামত মহরে নবুয়ত পিঠের মধ্যে থাকবে। আল্লাহু আকবার। মহরে নবুয়ত এই প্রথম শুনছেন মনে হয়। এটা কি জিনিস? 2 কাঁধের মাঝখানে এই যে পিঠ আছে না, 2 শিরার মাঝখানে এই ঘাড়ের নিচে আপনার পিঠের উপরে কবুতরের ডিমের সাইজ, কবুতরের ডিমের সাইজ একটা গোশতের টুকরা ফুলা, তার উপরে কয়েকটা পশম আছে। উনি যে আখিরে জামানার পয়গম্বর, এটা তার চিহ্ন। বলে না সুবহানাল্লাহ। সালমান ফারসি হলো একজন গোলাম, তার একজন মালিক ছিল। মালিক ছিল ইহুদি। মালিক কি ছিল? ইহুদি। আরে ইহুদির গোলাম হওয়ার কারণে ইহুদি নবীর দরবারে বেশি আসতে দেয় না, রাসূলুল্লাহ সোহবতে থাকতে দেয় না, নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যাইতে পারে না। রাসূল একদিন সালমানকে ডাক দিয়ে বলল, সালমান, ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বলল, তুমি তোমার মালিককে বলো কত টাকা দিলে তোমারে মুক্তি দিবে। আল্লাহু আকবার। ও মালিক, মুক্তি হতে চাই, কি দেওয়া লাগবে? ইহুদি দুষ্ট, কঠিন শর্ত দিয়েছে। যদি মুক্ত হতে চাও আমার বাগানে 300 খেজুরের চারা লাগানো লাগবে। কত শত? 300 খেজুরের চারা লাগাইতে হবে এবং প্রত্যেক খেজুরের গাছের মধ্যে ফল আসা লাগবে, একটা বাদ গেলেও হবে না। 2 নম্বরে আমারে 40 ওয়াকিয়া স্বর্ণ দেওয়া লাগবে, তাইলে তোমারে মুক্ত করে দিব। কত ওয়াকিয়া? 40 ওয়াকিয়া স্বর্ণ। সালমান রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 300 খেজুর গাছ আমাকে ব্যবস্থা করতে হবে, লাগাতে হবে, ফল আসা পর্যন্ত দেখতে হবে, 40 ওয়াকিয়া স্বর্ণ চাই। রাসূল ঘোষণা করলো, সাহাবারা তোমাদের মধ্যে কে আছো সালমানকে 10টা 20টা করে খেজুরের গাছ চারা সাহায্য করবা? সুবহানাল্লাহ। এক সাহাবী বলে, হুজুর আমি দিলাম 20টা চারা। আরেকজন বলে, হুজুর আমি দিলাম 15টা। আরেকজন বলে, হুজুর আমি সালমানকে জন্য 10টা খেজুরের চারা দিলাম। আরেকজন বলে 5টা দিলাম। এরকম সাহাবারা দিতে দিতে হযরত সালমানের কাছে জমা হয়ে গেল 300 খেজুরের চারা। আল্লাহু আকবার। কত শত? 300 খেজুরের চারা জমা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, গর্ত করো। সাহাবারা বলে, চলো সালমান তোমার কাছে আমরাও সহযোগিতা করব। রাসূল বলল, সালমান শুধু গর্ত করবা, খেজুরের গাছ ফল আসা লাগবে, আমি নিজ হাতে রোপণ করে দিব। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের মধ্যে গর্ত করে, সাহাবারাও গর্তের সহযোগিতা করে। এরকম করে গর্ত করলেন। একটা বাগানের খেজুর গাছ রোপণের জন্য কয়টা? আরে ঘুমায় গেছে গো, হুজুর আসতেছে, দাঁড়ান। ঘুমায় গেছেন আপনারা? হ্যাঁ জানে আপনারা এক ওয়াজ মানে একজনের বয়ান শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন, আরেকজনের বয়ান শুনতে মন চাইতে, তাই তো? আর 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 2 মিনিট থাকা যাবে না? 2 মিনিট থাকা যাবে? আলহামদুলিল্লাহ। তো বলেন তো, তাহলে খেজুরের গাছের রোপণের জন্য গর্ত করা হয়েছে কত শত? 300 খেজুরের গাছের গর্ত। রাসূল বলছে, তোমরা একটাও না, আমি দেব সবগুলো আমি নিজের হাতে লাগাবো, কেননা মালিক তো শর্ত দিছে খেজুর হওয়া লাগবে। রাসূল আসলেন, সাহাবারা হাতে তুলে দিচ্ছে, নবীজি রোপণ করতেছে। 300 খেজুর গাছ লাগায়, এক ফাঁকে হযরত ওমর একটা লাগায় ফেলছে। হইতে পারে না? বিশাল জামাত, বিশাল বাগান, 300টা লাগায় একটা লাগিয়েছে ওমর। 299টা খেজুর গাছে অল্প কয়েকদিনে ফুল আর ফল আসে, একটার মধ্যে আসে না। আল্লাহু আকবার। ওমর বলে, আমি তো একটা লাগাইছিলাম। রাসূল বলছে, তাড়াতাড়ি ওইটা উঠাও, আবার আমি লাগাবো। সুবহানাল্লাহ। 300টা রাসূলের হাতে লাগলো। অল্প কয়েকদিনের মধ্যে ছোট্ট ছোট্ট খেজুরের গাছে ফল ধরায়া দিলেন কে? মুক্তি পাওয়ার প্রথম শর্ত পূরণ, বাকি রইল আরেকটা। কত ওয়াকিয়া? কত ওয়াকিয়া স্বর্ণ? 40 ওয়াকিয়া স্বর্ণ। এখনো অনেক স্বর্ণ। আল্লাহর কি হুকুম, একজন সাহাবী মাটি গর্ত করতে গিয়ে, মাটি খনন করতে গিয়ে, মাটির ভিতরে খনিজ সম্পদ আছে না, মাটি গর্ত করতে গিয়ে মাটির ভিতরে ছোট্ট ছোট্ট একটা ডিমের মতো স্বর্ণের টুকরা পেয়েছে। রাসূলের কাছে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই স্বর্ণ আমি পেয়েছি। রাসূল যখন স্বর্ণ দেখলেন, পাওয়া স্বর্ণ,
রাসূল প্রথমেই মনে করলেন আমার সালমান কোথায়। ও সালমান, আসো আসো। সালমান, তুমি তোমার মালিককে স্বর্ণ দাও। সালমানও স্বর্ণের সাইজ দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই স্বর্ণ দিয়ে আর কি হবে? স্বর্ণ তো লাগবে 40 ওয়াকিয়া। ছোট্ট একটা ডিমের সাইজের গোলের টুকরা স্বর্ণ। রাসূল বলছে, সালমান, আল্লাহ চাইলে এই স্বর্ণের মধ্যে বরকত হয়ে যেতে পারে। সালমান এই স্বর্ণের টুকরা নিয়ে তার মালিক ইহুদির কাছে যায়। মালিক, 300 গাছের খেজুর লাগালাম, গাছ লাগালাম, খেজুর ধরালাম, খেজুর হলো, আল্লাহ ধরিয়ে দিয়েছে। আপনার 40 ওয়াকিয়া স্বর্ণ বাকি মুক্তি পাওয়ার জন্য, দেখুন তো হয় কিনা। ইহুদি সেই ছোট্ট স্বর্ণের টুকরা পাল্লার মধ্যে এটা টান দেয়। সালমান নজর করে তাকায় দেখে বেশিও না কমও না, রাসূলুল্লাহর দোয়ার বরকতে ওই ছোট্ট টুকরা স্বর্ণটা বরাবর 40 ওয়াকিয়ার সমান হয়ে গেল। 40 ওয়াকিয়া স্বর্ণ, সালমান মুক্তি হয়ে গেল রাসূলুল্লাহ সাহাবীদের সহযোগিতায়। রাসূলুল্লাহ দোয়ার বদৌলতে হযরত সালমানকে দাসত্বের হাত থেকে মুক্ত করে দিলেন কে? সেই রাসূল আছে না নাই, যে ফুল যুগে যুগান্তরে খুশবু ছড়ায়। আলহামদুলিল্লাহ বলেন না? কি সোনার মদিনাতে মঞ্চে আপনাদের রাসূলের হাতের বরকত। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই রাসূলের উম্মত, কিন্তু আজকে আমাদের ঘরে বরকত নাই, আমাদের পকেটে বরকত নাই, আমাদের হাতে বরকত নাই। কেন বরকত নাই? আমাদের পকেটে, আমাদের হাতগুলোতে গুনাহের মধ্যে ব্যবহৃত। আমরা এই হাত দ্বারা সুদের টাকা নেই, এই হাত দ্বারা ঘুষের পয়সা নেই, এই পেটের মধ্যে খারাম খাবার গ্রহণ করাই, যার কারণে আমাদের দোয়া কবুল হয় না। কথা বলেন, কথা বলেন। রাসূলুল্লাহ যদি প্রকৃত উম্মত হতে চান, নবীর সুন্নাত যদি আপনি মানতে পারেন, তবে আপনি রাসূলের খাঁটি উম্মত। খালি আপনি বলেন রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নাত মানলেন না, আপনি কখনোই তার উম্মত হতে পারবেন। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনাকে রাসূলুল্লাহ সুন্নাত, পুরুষ যারা আছে টাকনুর উপরে প্যান্ট পরতে হবে, নারীরা টাকনুর নিচে পড়বে, যুবকরা দাঁড়িয়ে রাখবে, মাথায় টুপির সুন্নাত থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল ব্যবসা করে হালাল চাকরি করে খেতে হবে, প্রয়োজনে না খেয়ে থাকবো, তারপরও সুদের পয়সা, ঘুষের পয়সা, অন্যের পয়সা, জুলুমের পয়সা খাবো না। পারবো না ইনশাল্লাহ? বলেন পারবো না ইনশাল্লাহ? আজ যদি জুলুম করেন, মানুষের হক নষ্ট করেন, মানুষের উপর নির্বিচারে অত্যাচার করেন, তাহলে স্বৈর শাসকের মতো করুণ অবস্থা হতে পারে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এই বাংলাদেশে মানুষ খুব সহজ সরল, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয়, নবীর সুন্নাহ প্রিয়। ডান হাতে খাবো, বিসমিল্লাহ বলে খাবো, খাবারের মধ্যে বরকত বাড়ায় দিবেন কে? বলেন, বিসমিল্লাহ বলে খাইলে খাবার মধ্যে বরকত বাড়ায় দিবে কে? খাবার শেষে বলবো আলহামদুলিল্লাহ। খাবার শেষে কি বলবো? আলহামদুলিল্লাহ। মসজিদে যখন ঢুকবো কোন পা দিয়ে ঢুকবো? যখন বের হবো কোন পা দিয়ে বের হবো? বাম পা দিয়ে। যখন টয়লেটে ঢুকবো তখন কোন পা দিয়ে ঢুকবো? যখন টয়লেট থেকে বের হবো কোন পা দিয়ে বের হবো? ডান পা দিয়ে। যখন ঘুমাতে যাবো কোন কাত হয়ে ঘুমাবো? ডান কাত হয়ে। কোন কাত হয়ে ঘুমাবো? যখন রাস্তা দিয়ে চলবো কোন পাশ দিয়ে চলবো? ডান পাশ দিয়ে চলবো। কোন পাশ দিয়ে চলবো? ডান পাশ দিয়ে চলবো। যখন আমরা আয়না দেখবো তখন দোয়া পড়বো। যখন পানি খাবো 3 শ্বাসে খাবো। কত শ্বাসে? 1 গ্লাস পানি রাসূল খেতেন 3 শ্বাসে। কত শ্বাসে? 3 শ্বাসে পানি খাবেন। যখন জামা পরবেন, পায়জামা পরবেন, আগে ডান হাত ঢুকাবেন। আগে কোন হাত ঢুকাবেন? যখন জুতা স্যান্ডেল পরবেন আগে ডান পা দিয়ে পরবেন। আগে কোন পা পরবেন? ডান পা পরবেন। যখন কাউকে দেখবেন রাসূলুল্লাহ সুন্নাহ, সালাম দিবেন। কি দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা যাবে না? আজকে আমাদের সমাজে সালাম আছে, পরিচিত লোককেই সালাম দেই না। অপরিচিত মুসলমান অনেক দূরে থাক, অপরিচিত মুসলমানকে তো অনেক দূরে, পরিচিত মানুষকে সালাম দেই না। ছোটরা বড়দেরকে সালাম দিবে, অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। চলন্ত ব্যক্তি, বসা ব্যক্তি চলন্ত ব্যক্তিকে সালাম দিবে, দাঁড়ানো ব্যক্তি চলন্ত ব্যক্তিকে সালাম দিবে। এইভাবে একে অপরকে সালাম দিবে। সালামের মধ্যে রহমতের দোয়া হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? ছেলে মেয়েগুলোকে দিনদার বানাতে হবে, কোরআন হাদিস শিখাইতে হবে, ইসলামকে বুঝাইতে হবে, ইসলামের মহাব্বত অন্তরে ঢুকাইতে হবে। ইসলামের জন্য জান মাল কুরবানি করার প্রয়োজন হলে কুরবানি করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি ইসলামের জন্য ডাক আসে, যদি ইসলামের জন্য প্রয়োজন হয়, জান মাল কুরবানি করতে পারবো ইনশাআল্লাহ? বলেন না পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবো না হাত তোলেন তো। পারবেন না? কারা কারা পারবেন না?
দেখছেন? কারাগার পারবো? দুই হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই পারবো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন।